৬৭ জন মৌলবী আমার বিরুদ্ধে ফতোয়া দিছে এক যুগে। মনে করছে আমারে মালয়েশিয়া ফাটাই দিব। কিতারে আমি কিতা বাইজ্ঞা যাই না ফিলার রে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বাবা। শাহজালালের এই পণ্যভূমিতে প্রয়োজনে আমি জীবনটা দিব, কিন্তু সুরের মতন বাইজ্ঞা যাই না ফিলার তাই তোর সদ্য গোষ্ঠী আলাম। তাহিরি দেখবে মাঠে আছে, মাঠেই থাকবে। মনে করছে আমি রাতের অন্ধকারে ওই যে ওই আমি যাবো গা এর এক দেশটা কি মগরে মূল্য রে। হ্যাঁ, দেশটা মগরে মূল্য। এক যুগে মেয়র সব তো জানে না, ফেসবুক যদি সালাত হইলে কিছু দেখবো। আমার এক যুগে ৬৭ জন মৌলবী কাফের ফতোয়া দিছে এই সপ্তাহের ভিতরে। মেয়র সাথে বলে দিলে ব্যস্ত মানুষ। আমার ৬৭ জন মৌলবী একই যুগে কাফের আর মুশরিক ফতোয়া দিছে আমার একটা শানকে কেন্দ্র করে। এরা মনে করছে একবারে দিলে দেশের জন্য একটা বাইরে লইব, সরকার আমার একটা চাপ দিব, তখন আমার নিয়ে জেলে নিয়ে ডুহাই দিব, আর না হইলে ওয়াজ মাহফিল একবারে বন্ধ করে দিব। এরা মনে করছে আমারে বুঝি এমন একটা অবস্থানকে ফেলাইব, আর আমি বুঝি দেশ থেকে বাইজ্ঞা ফলাই যাবো গা। আমি তাহিরি কিতা কোনোদিন ফলাই গেছিলাম গা? আমি ফলাই যাই না বেডা। আরে বেডা, প্রয়োজনে জেলের ভিতরে যাইয়া মুনাজারা কইরা ওই মৌলবীর ভাইজামা গরম করে দেব। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আজকে আমার নবীকে রাসূলে পাক, একজন শায়ের যখন রাসূলে পাক বলছিল সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, কিন্তু কোন মৌলবীকে আসানোর প্রতিবাদ করতে দেখি না। আজকে ভারতের সেই আদালতে কোরআনের ২৬টা আয়াতকে রহিত করার জন্য, বাতিল করার জন্য রিট করেছে, কোন মৌলবীকে রাস্তায় নামতে দেখছি না। আমি দায়িত্বহীন কণ্ঠে আল্লাহর কোরআনকে হাতে রেখে বলছি, এই কোরআনের ২৬টা আয়াত কেন? কোরআনের ২৬টা আয়াত কেন? এই কোরআনের একটা অক্ষরকে পরিবর্তন করার জন্য যদি দুঃসাহস কেউ করে, সেই হাতকে ভেঙে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। ঠিক কিনা বলেন?